নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটি ভারী ওজন তোলা। 60 বছরের বয়স বেশি হলে আপনারা যদি এই 4-5টি আসন নিয়মিত করেন তাহলে আপনাদের শক্তি বাড়াতে সাহায্য করবে। বেশি শক্তি, আপনারা ভারী ওজন বা বাজারের ব্যাগ 20-30 পা হাঁটা এটা যদি অভ্যাস করেন সেটাও কিন্তু কাজ হবে। এটা জলের বোতল, জল ভর্তি করা, আস্তে আস্তে ওপরে তোলা নামানো, কিন্তু নিচের দিকে ঝুলিয়ে ব্যাগ যে বহন করা সেটাও খুব কাজে লাগবে, আপনাদের পেশিকে শক্তি বাড়াবে। এইটি হচ্ছে শ্বাস নিতে নিতে আস্তে আস্তে বোতল ভর্তি জল ওপরে তোলা আর নামানো। আপনারা বাজারের ব্যাগ বহনও করতে পারেন। এটি দুটো হাত ও পায়ের ব্যবধান রেখে একটি পা উপরে তোলা। এতে পেটের পেশি, পিঠের পেশি, গ্লুটস পেশি, মূল পেশিগুলোকে সক্রিয় করতে সাহায্য করে। এইভাবে পাটাকে 2 থেকে 3 বার 10 কাউন্ট করে ধরে রাখতে হবে। আস্তে আস্তে পাটা নিয়ে আসবেন, নিয়ে যাবেন, একবার সামনের দিকে নিয়ে আসবেন, নিয়ে যাবেন। এতে পেটের, পিঠের পেশিগুলো সক্রিয় হবে, গ্লুটস পেশি, সমস্ত মূল পেশিগুলো সক্রিয় করতে সাহায্য করবে। বয়স হয়ে গেলে আপনাদের যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা অনেক অংশে কিন্তু কমে যায় যদি আপনারা নিয়মিত এই কটি আসন যদি করতে পারেন। যাদের ক্ষমতা আছে, করতে পারার ইচ্ছা আছে, করতে চান, তারা কিন্তু চেষ্টা করতেই পারেন। বিছানায় শুয়েও বসেও করতে পারেন। মাটিতে যদি বসতে না পারেন এইভাবেও করতে পারেন। এটি প্লাঙ্ক পজিশন। দেখুন বয়স হয়েছে ওনার, কিন্তু চেষ্টা করেন বলে উনি ভালোই পেরেছেন। এইভাবে আপনি এটি অভ্যাস করুন। এই প্লাঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম। হাত, বাহু এর কবজির কিন্তু খুব জোর লাগে। 10 বার চেষ্টা করুন, যদি সম্ভব হয় আপনি 30 সেকেন্ড ধরে রাখতে পারেন। এইভাবে যদি নিয়মিত করেন এই প্লাঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উপর হয়ে শুয়ে হাতের চাপ দিয়েও উঠতে পারেন। এটা ব্রিজ পশ্চার। এগুলো গ্লুট পেশিগুলিকে খুব সক্রিয় রাখে। আস্তে আস্তে আপ অ্যান্ড ডাউন করুন এবং পেশিকে সক্রিয় করতে সাহায্য করে। এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন এই 3-4টে ব্যায়াম, দেখবেন আপনার শক্তি দিন দিন আরও বৃদ্ধি পাবে। বেশি শক্তি, পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখুন ব্রিজ পশ্চারে গিয়ে আস্তে আস্তে কোমর তুলে একটা পা সমানভাবে তুলে রাখা, আর একটু নিচে নাবিয়েও রাখতে পারেন। বেশি উঁচুতে তোলার দরকার নেই। এইভাবে 10 সেকেন্ড ধরে থাকুন। যদি সম্ভব হয় 30 সেকেন্ড, যদি পারেন 2 বার করবেন তাহলেই হবে। 10 বার করে দেখুন নৌকাসনের মতন পেছনে প্রথমে হাত দিয়ে আগে সাপোর্ট দিয়ে পাটা একটু তোলার চেষ্টা করবেন। কোরকে শক্তিশালী করে। এটি পেশির ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করবে। কোর কিন্তু মেরুদণ্ডকে সাপোর্ট দেয়। কোর যদি আপনার দুর্বল হয়ে যায়, আমাদের 30-35 বছরের পর থেকে আমাদের পেশি 1 থেকে 2% ক্ষয় হয়। যখন 60 বছর বয়স হয় তখন 3% ক্ষয় হতে থাকে। আপনি যদি নিয়মিত এই ব্যায়ামগুলো অভ্যাস করেন তাহলে আপনার পেশি শক্তি ক্ষয় কম হবে, হাড় দুর্বল কম হবে। হাড় দুর্বল হয়ে যায়, পেশি শক্তিও নষ্ট হয়ে যায়। তাহলে নিয়মিত আপনারা অভ্যাস করুন, ধীরে ধীরে চেষ্টা করুন। দেখুন আপনার পড়ে যাওয়ার ভয়, আপনার নিয়মিত ব্যায়ামগুলো অভ্যাস করুন, আপনার পেশি শক্তি বৃদ্ধি হবে। আজ এই পর্যন্ত।